আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা আরো একটি সার্ভে সাইট সম্পর্কে আলোচনা করব। এই সার্ভে সাইটটা নতুন না, তবে হ্যাঁ এখন বর্তমানে যদি আপনি রুলস মেনে আমি যেভাবে দেখাবো এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তবে অবশ্যই এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ফলো করছেন এবং আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের উপরে। তো আমরা আজকে যেই সার্ভে সাইটটা সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে গ্র্যাব পয়েন্ট। তো অনেকেই এটা সম্পর্কে জানেন যে কিছুদিন আগেও কিন্তু এখানে ভালো কাজ হচ্ছিল এবং রিসেন্টলি বিভিন্ন সার্ভে সাইটে যেহেতু রেস্ট্রিকশন আসতেছে, আমরা কাজ করতে গিয়ে নতুন অ্যাকাউন্ট করতে পারছি না বা দেখা যাচ্ছে যে ওল্ড অ্যাকাউন্টগুলো আমাদের ব্যান হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমি নতুন যে সাইটগুলো আছে বা পুরোনো যে সাইটগুলো আছে যেখানে উইথড্র হচ্ছে এগুলো টেস্টিং এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি এবং কিভাবে আপনি এখানে কাজ করবেন, সেট আপ করবেন কিভাবে A to Z আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবে। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। তো গ্র্যাব পয়েন্টস এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটা, এখানে আমরা মূলত আজকে আলোচনা করব। তো এখানে রিসেন্টলি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার পরে 80 থেকে 90% অ্যাকাউন্টে কিন্তু তারা হোল্ডে রাখে। তো বর্তমানে অনেকের কাছে হোল্ড জিনিসটাও অনেক কিছু, মানে ব্যান করার থেকে হোল্ড জিনিসটা অনেক কিছু। এর কারণ হচ্ছে যখন আপনি অ্যাকাউন্টটা ব্যান হবে তখন এটা আপনি আর কখনো ইউজ করতে পারবেন না। তবে যদি হোল্ড হয় সেটা কোনো অ্যাকাউন্ট 14 দিন পর, কোনোটা 1 মাস পর, কোনোটা 40 দিন পর কিন্তু ছাড়ে। তো যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমাদের কিছু স্টুডেন্ট কিছু সাবস্ক্রাইবারদের দিয়ে নিজেও কিছু টেস্টিং করেছি, দেখা গেছে যে এখানে আপনার 30 থেকে 35 দিন সময় লাগে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে। যেমনটা আপনারা যারা অপিনিয়ন এজে কাজ করেন তারা জেনে থাকবেন যে এখানে কিন্তু 40 দিন বা 50 দিন বা 2 মাস পর্যন্ত কিন্তু সময় নেয়। সেক্ষেত্রে আপনার গ্র্যাব পয়েন্ট বর্তমানে অ্যাকাউন্ট হচ্ছে প্রথমে যেটা করে, এটা যেহেতু থার্ড পার্টি একটা সাইট, এটা যেটা করে প্রথমে আপনার যে সার্ভে রেসপন্সগুলো নেয়, এই রেসপন্সগুলো নেওয়ার মাধ্যমে তারা আপনাকে একটা ডেডলাইন দিয়ে দেয় যে আপনার এত তারিখের পরে আপনার অ্যাকাউন্টটা সার্ভে, এখন বর্তমানে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই যে সার্ভেগুলো করেছেন আপনি $3 পর্যন্ত, এই $3 পর্যন্ত যতগুলো সার্ভে করেছেন সবগুলো কিন্তু তারা আপনার সার্ভেগুলো টেস্ট করবে বা চেক করবে। চেক করে দেখবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি দেখে যে সমস্যা আছে, আপনি কোয়ালিটি ভালো রাখেন নাই বা নিয়মকানুন মানেন নাই বা আপনার আইপি লিক হয়েছে, এরকম কিছু হলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে। আর যদি এরকম কিছু না হয় অ্যাকাউন্টটা ব্যাক করে দিবে। তো বেশিরভাগ অ্যাকাউন্টই কিন্তু আমরা দেখেছি যে ব্যাক করে দিচ্ছে এবং সেগুলোতে আলহামদুলিল্লাহ উইথড্র হচ্ছে। এবং লাস্ট যার সাথে আমার কথা হয়েছে সে 4টা মেবি অ্যাকাউন্ট করছে, 4টাই ছেড়ে দিয়েছে। তো রেগুলার এই আপডেটগুলো কিন্তু আমরা দিচ্ছি আমার এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো রাখবেন যেন যখন নতুন কোনো আপডেট আমরা নিয়ে আসি সেটা আপনার কাছে পৌঁছে যায়। তো গ্র্যাব পয়েন্ট সম্পর্কে যারা জানেন না বা সার্ভিস সেক্টর সম্পর্কে জানেন না, তারা অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে আপনারা ফ্রিতেই সার্ভে রিলেটেড অনেক আপডেট পাবেন যেখান থেকে আপনি নিজেই শিখতে পারবেন। তো দেখুন এখানে যে কে কত ডলার উইথড্র করছে, রেগুলার আপডেট দিচ্ছে, এগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ যারা অলরেডি কাজ করে এক্সপার্ট তারাই আজকের এই ভিডিওটা দেখবে আমার যতটুকু বিশ্বাস। এই জন্য আমি বেশি কথা না বলে কয়েকটা নিয়ম কারণ বলে দিব। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সময় মাস্ট বি আপনার এখানে ইউএসএ একটা মেল ইউজ করতে হবে। বিভিন্ন সব সাইটে কিন্তু আসলে ইউএসএ মেল লাগে না, তবে দেখা গেছে যে এখানে ইউএসএ মেল ইউজ করলে সেটা সাকসেস রেটটা একটু বেশি আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল আইপিটা ইউজ করতে হবে। আপনি কোনো ডাটা সেন্টার আইপি ইউজ করবেন না, বা যদি আপনি আরডিপি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল আইপিটা ইউজ করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স বেশি। দ্বিতীয়ত হচ্ছে আপনার রেসপন্স ভালো রাখতে হবে, যেটা বলে নিয়মকানুন মেনে করা। নিয়মকানুন যদি আপনি না মানেন, যেমন আপনার একটা সার্ভে করতে কতটুকু সময় নেবেন, পার কোশ্চেন কতটুকু সময় নিয়ে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনাকে একটা লং পেজ দিয়ে দিল, সেই পেজটা আপনাকে অ্যান্সার করতে অবশ্যই মিনিমাম 1 মিনিট সময় নিতে হবে। পরে অ্যান্সার করলে যেরকম সময় নেই ওইরকম ভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি শর্ট কোশ্চেন করে বেশি সময় নেওয়া যাবে না, ইনস্ট্যান্ট অ্যান্সারটা করে নেক্সট পেজে যেতে হবে, যেন এখানে তারা না বোঝে যে আপনি এখানে সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না কাজে, এরকম যেন তাদের কাছে না মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ করতেছে বর্তমানে তারা বেশিরভাগই রেসিডেন্সিয়াল আইপি গুলো ইউজ করছে, এই যে এই সাইটটার আইপি ইউজ করতেছে। তো কিভাবে আপনারা এখান থেকে আইপি নেবেন, এই জন্য আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজ থেকে, আমি ডিটেলসে আপনাকে বলার চেষ্টা করব, বা আমার থেকেও চাইলে নিতে পারবেন। আর এছাড়া আরো কিছু জিনিস ইউজ করতেছে, সেটা হচ্ছে আরডিপি, যেটা বললাম অনেকে কিন্তু রেসিডেন্সিয়াল আরডিপি ইউজ করতেছে। রেসিডেন্সিয়াল ইন্টারনেট কানেকশনের পরে আপনার হচ্ছে আইপি যেন লিক না হয়, এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, যারা দেখেন না ওটা দেখে নেবেন। ওখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে রেসিডেন্সিয়াল আইপি যেন লিক না হয় এই জন্য কি কি করতে পারেন। যদি লিক হয় তারা কিন্তু আপনাকে ট্র্যাক করে ফেলবে। এরপরে হচ্ছে যে আপনি যে $3 করতেছেন,
আমি কিন্তু নিজেও এটা করে দেখেছি যে $3 যদি আপনি একবারে বসে করে ফেলেন তার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার চান্স বেশি। শুধু শুধু এই 1 মাস ওয়েট করায় কোনো লাভ নাই। আপনাকে এই $3 মিনিমাম 2 থেকে 3 বার বসে করতে হবে। দেখা যাচ্ছে যে একজন বিগিনার হিসাবে, আপনি যদি একজন বিগিনার হিসেবে সার্ভে করতে যান, মানে নতুন অ্যাকাউন্ট করছেন মানে তো বিগিনার, তো বিগিনার হিসেবে যদি আপনি করতে যান একবারে যদি এত কাজ করেন তখন তারা কিন্তু সন্দেহ করে এই বিষয়টা। যেন সন্দেহ না করতে পারে এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে $1, তারপরে $1, এরপরে $1, এরকম 3 বারে $3 করে অ্যাকাউন্টটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনার যদি কাজের কোয়ালিটি ভালো থাকে আপনাকে 30 থেকে 40 দিনের মধ্যে আপনাকে একটা আপডেট দিবে তারা। এবং অলরেডি আমরা রিসেন্ট আপডেটগুলো পেয়েছি, সেগুলো তাদেরকে জানাচ্ছি। এই ধরনের নিত্য নতুন যে সাইটগুলো আছে, মানে নতুন বলবো না, পুরোনো সাইট বা নতুন সাইট যেগুলোতে আপনার হচ্ছে বর্তমানে উইথড্র হচ্ছে বা কাজ হচ্ছে মোটামুটি, এগুলো সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখবেন এবং ফেসবুক পেজে ফলো রাখবেন। যদি যেহেতু এখান থেকে আপনি ফ্রিতে এই টিপসগুলো পাচ্ছেন, অবশ্যই আপনাদের ফলো রাখা উচিত এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করে দেবেন যেগুলো দেখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের মতো আরো অনেক যারা কাজ করে থাকেন তাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।